পাইকগাছায় মানসিক ভারসাম্যহীন এক নারী কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। মা ও নবজাতক দুজনেই শারীরিকভাবে সুস্থ থাকলেও মেয়েটির পিতৃপরিচয় এখনও পর্যন্ত অজানা। মঙ্গলবার ২৯শে জুলাই দুপুরে পাইকগাছা উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের সামনে প্রধান সড়কের ওপর কোনো ধাত্রী বা চিকিৎসক ছাড়াই সন্তান প্রসব করেন ওই মানসিকভাবে অসুস্থ নারী। পথচারীরা এবং স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে নবজাতকের উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় খুলনা মেডিকেলে। মানবিকতার জায়গা থেকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন, সহকারী কমিশনার ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার সহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ। শিশুকন্যার শারীরিক অবস্থা সম্পর্কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডাক্তার ববি সাহা বলেন, গতকাল রাত ৯:৩০টার দিকে পাইকগাছা উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে একটি অজ্ঞাত বাচ্চা আমাদের এখানে এসেছে। আমরা পরীক্ষা নিরীক্ষা করে আপাত দৃষ্টিতে তার গুরুতর কোনো সমস্যা পাইনি। এখন বাচ্চাটি অক্সিজেন ছাড়াই আছে। বাচ্চাটি আমাদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছে। বাচ্চাটির যদি পুনরায় কোনো জটিলতা দেখা না দেয় তাহলে আমরা ১-২ দিনের মধ্যে বাচ্চাটিকে ডিসচার্জ করার চিন্তা করছি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। একজন মানসিক ভারসাম্যহীন নারী কিভাবে গর্ভবতী হলেন, কার লালসার শিকার হলেন তা নিয়ে জনমনে দেখা দিয়েছে প্রশ্ন। অনেকে এই ঘটনাকে মানুষরূপী পশুর নগ্নতা বলে অভিহিত করেছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, শিশুটির পরিচর্যার জন্য সামাজিক সুরক্ষা কাঠামোর আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।